একদমই হঠাৎ করে না বলে আমাদের বাসায় কারা এসেছিল, তারা আমাদের জন্য কি কি বাজার করে নিয়ে এসেছিল সেগুলো গুছিয়ে গেছে রেখে এত রাত্রে আমরা কোথায় গিয়েছিলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। তো আগেই বলি তারা আমাদের জন্য কি কি নিয়ে এসেছিল আর কারা এসেছিল সেটা না হয় পরেই বলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগি, মাংস, তারপরে এই যে এতগুলো বাজার দেখে কি মনে হচ্ছে আপনাদের বলুন তো? এত এত বাজার কারা নিয়ে আসতে পারে? অনেকেই বুঝে ফেলেছেন, তো যারা বুঝে ফেলেছেন তারা হয়তো লাকি, কারণ তাদের বাসায় এরকম হয়তো বাজার যায়। তো সেই বাজারগুলোই আগে আমি এই যে গুছিয়ে নিছি। তো এখানে এই যে কাঁচামরিচ, লেবু, কচু একসাথে ছিল, তো সেগুলোই আমি আগে গুছিয়ে নিচ্ছিলাম। তো বাজারের ব্যাগ থেকে বাজারগুলো ঢেলে ব্যাগটা কিন্তু তাদের আবার ফেরতও দিয়ে দিয়েছি। আর এই যে মাদের মানে প্রথম মেয়ে থাকলে যা হয় আর কি, আমার মেয়ে তো আমার হাতে হাতে সব কাজ এই যে গুছিয়ে দিচ্ছে, কত বড় হয়ে গিয়েছে। তো যখনই অনেকগুলো বাজার আসে কিংবা অনেক ছোট ছোট কাজগুলো কিন্তু আমার মেয়ে আমার সাথে করতে থাকে, মানে সাহায্য করে। তো এখানে যেহেতু সবগুলো বাজার একসাথে ঢালা হয়েছিল সেই জন্য কিন্তু আমার মেয়ে যে তার হাতেও করতেছে, আমিও করতেছি। তো আমার এক হাতে আবার ফোন ছিল, ফোন দিয়ে ভিডিও করতেছিলাম। তো এখানে এই যে অনেকগুলো কিন্তু কাঁচা মরিচও নিয়ে এসেছে। তো এই যে কচুগুলো আগে আমি আলাদা করে নিয়েছি, তারপরে এই যে লেবুগুলো তো একটা ব্যাগ দিয়ে দিয়েছে, আর একটা ব্যাগের মধ্যে কিন্তু এক এক ব্যাগ এখনও লেবু আছে। তো সেগুলো এই যে ঢেলে নিচ্ছিলাম। তারপরে এই যে এদিকে কিন্তু সব বাজারগুলো আমি নামিয়েও নিয়েছি। তো এত আর এই সবগুলো লেবু কিন্তু আমাদের মাঠের ভুঁইয়ের একদম টাটকা ফ্রেশ লেবু। তো এই কাঁচা মরিচগুলো কিন্তু একদম সতেজ টাটকা ছিল, তো এগুলো কিন্তু মাঠের। তো এগুলো কে নিয়ে এসেছে আপনারা হয়তো বুঝেই ফেলেছেন। তো এখন আমি বলতেছি এগুলো কিন্তু আমার আব্বু আম্মু এসেছিল হঠাৎ করেই। তো বিকেল 5টার দিকে কলিং বেল বাজায়, তো নিচে গিয়ে দেখি আমার আব্বু আম্মু এসেছে। তো অনেক দিন পরে কিন্তু আমার আব্বু এসেছিল, আর সাথে যে এগুলো আমাদের জন্য নিয়ে এসেছিল। তো এই যে দেখুন কত সুন্দর। তো এদিকে কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর এই যে ঝালের বোটাগুলো ছাড়ালেই কিন্তু আমার বাজার গোছানো কমপ্লিট। তো আমি কিন্তু আমার আব্বু আম্মুকে ভিডিও করতে একদমই সময় পাইনি, যেহেতু ওরা এসেছিল অল্প সময়ের জন্য। তো আজকে খুবই বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে কলিং বেল বাজাতে নিচে গিয়ে গেট খুলতে আমার আব্বু আম্মুর মুখটা আমি দেখতে পাবো। তো আমি খুবই রাগ করতেছিলাম যে আব্বু আসবে কেন আমাকে বলিনি। তো আব্বু এই যে আসার সময় এইগুলো আমাদের জন্য নিয়ে এসেছিল, এক নজরে দেখিয়ে দিই। তো এই যে 2টা মুরগি এনেছিল, মুরগির মাংসটা তাসনের বাবা খায় না, এই জন্য গরুর মাংস নিয়ে এসেছে, কাঁচা মরিচ, কচু, কমলা লেবু, তারপরে এই যে আমাদের ভুঁইয়ের লেবু। তো যাই হোক এইদিকে এই যে মাংসগুলো কিন্তু আমি এই যে কেটে নিয়েছি, এখন এগুলো আমি প্রসেসিং করে ফ্রিজে তুলে রাখবো। আর আমার আব্বু আম্মু কিন্তু আধা ঘন্টার মতো ছিল, ওরা বেশিক্ষণ থাকেনি। তো ওই টাইমের মধ্যে আমি ওদেরকে ভিডিও করতে পারিনি। তো অনেকেই বলবেন এতটুকু জিনিস নিয়ে কত কিছু করতেছে। তো বাবার বাড়ির এক তিল পরিমাণ জিনিসও কিন্তু মেয়েদের কাছে অনেক দামি, আর এগুলো কিন্তু আমার বাবা ভালোবেসে আমার জন্য নিয়ে এসেছে। এগুলো তো আমার কাছে অনেক মহামূল্যবান জিনিস, অনেক সস্তা মনে হলেও আমার কাছে অনেক অনেক দামি জিনিস। তো এই যে ঝালগুলো এই যে শপিং ব্যাগে এইভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো আমি এই যে সব কিছু বাজার টাজার গুছিয়ে নিয়ে এখন এই যে কিছুটা লেবু নিয়ে এখন আমরা কোথায় যাব বলুন তো? আর আমার মেয়ে 2টা তো খুব খুশি, বিশেষ করে আমার তিশামণি, তার কাকির বাড়ি যাওয়ার কথা শুনলে তো মানে সে খুবই নাচানাচি করে। তো এখন রাত 9টার মতো বেজে গিয়েছিল। তো আমরা একটু রাত্রে বেরোতেই বেশি পছন্দ করি, কারণ নিরিবিলি পরিবেশ থাকে, একটা যেমন গ্যাঞ্জাম থাকে না। যাই হোক এই যে ওদের বাড়িতে চলে এসেছি, আর এসে ওরা এই যে খেলা লাগিয়ে দিয়েছে এই গাড়িটা নিয়ে। তিশামণি তো খুব খুশি, রাফিন, তাসিন আর তিশা। তো তাসিনেরও এই গাড়িটা ছিল, আর তাসিন একটু দুষ্টু, সব কিছুই ভেঙে ফেলে। তো তাসিন ওইটা আগেই ভেঙে ফেলেছে। রাফিনের আর তাসিনের একই গাড়ি ছিল, তো মানে খেলনা আর কি। তো এটা ভেঙে ফেলেছে তাসিন, আর তিশামণি রাফিনেরটা নিয়ে খেলতেছে। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।